বন্ধুরা, জীবনে এমন মানুষ আমরা সবাই পেয়েছি যারা আমাদের ক্ষতি করতে চেয়েছে, যারা সামনে হাসে কিন্তু পিছনে আঘাত করে, যারা আমাদের ব্যর্থতা দেখতে চায়। কিন্তু একটা প্রশ্ন, শত্রুকে হারানো সেরা উপায় কি? চিৎকার করা, নাকি প্রতিশোধ নেওয়া, নাকি ঝগড়া করা? না, সবচেয়ে বড় প্রতিশোধ হলো চুপ থাকা এবং নিজের সাফল্য দিয়ে জবাব দেওয়া। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে নীরব থেকে এমন ভাবে নিজেকে তৈরি করবেন যাতে আপনার সাফল্য আপনার শত্রুর জন্যই চরম শাস্তি হয়ে দাঁড়ায়। শত্রু কেন তৈরি হয়? আপনি ভালো করছেন বলে? আপনি আলাদা চিন্তা করেন বলে? আপনি এগিয়ে যাচ্ছেন বলে? আপনার মধ্যে সম্ভাবনা আছে বলে? যে মানুষ নিজে কিছু করতে পারে না, সে অন্যকে টেনে নামাতে চায়। মনে রাখবেন, যার কোনো মূল্য নেই তাকে কেউ আক্রমণ করে না। শত্রু থাকা মানে আপনি গুরুত্বপূর্ণ। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে আত্মনিয়ন্ত্রণ। যখন আপনি প্রতিক্রিয়া দেন না, শত্রু বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ সে চায় আপনি রাগ করুন, সে চায় আপনি ভেঙে পড়ুন, সে চায় আপনি ভুল করুন। কিন্তু আপনি যদি নীরব থাকেন, সে নিজে নিজে আগুনে পুড়বে। নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শত্রুকে হারাতে চাইলে নিজে স্কিল বাড়ান। প্রতিদিন নিজেকে 1% হলেও উন্নত করুন। শরীর ও মনে যত্ন নিন। নতুন কিছু শিখুন। নিজের লক্ষ্য নির্ধারণ করুন। ভাবুন, আজ যারা আপনাকে নিয়ে হাসছে, কাল তারা আপনার সাফল্যের গল্প শুনবে। সফল হওয়া হলো সবচেয়ে বড় চরম সাজা। রাগ এলে কি করবেন? 10 সেকেন্ড চুপ থাকুন। গভীর শ্বাস নিন। সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিবেন না। লিখে ফেলুন আপনার অনুভূতি। মনে রাখবেন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। শত্রু চায় আপনি ভুল করুন, আপনি তাকেই সেই সুযোগ দেবেন না। আজ যারা আপনাকে অপমান করছে, সময় তাদের সামনে সত্য তুলে ধরবে। আপনি শুধু ধৈর্য ধরুন। নিজের কাজে ফোকাস করুন। সময় সব দেখছে, সময় সব হিসাব রাখছে। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, প্রস্তুতি নেওয়া। আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ। শত্রু আপনার ক্ষতি করতে পারে না যদি আপনি নিজে ভেঙে না পড়েন। নিজেকে প্রমাণ করুন, কাউকে বোঝাতে যাবেন না। আজকের অপমানই আগামী দিনের শক্তি। শত্রুকে হারাতে চাইলে তার মতো হবেন না, আপনি হবেন তার চেয়েও বড়, তার চেয়েও শক্তিশালী, তার চেয়েও সফল। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি চুপ থাকবেন কিন্তু থেমে থাকবেন না। আপনি শান্ত থাকবেন কিন্তু থেমে যাবেন না। আপনার সাফল্য হবে আপনার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। তোমার নামে কেউ নিন্দা করলে তাহলে তাকে ইগনোর করো, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়াতে পারে না। বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মা সব সময় ঠিক ছিল। একটা মানুষের চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে, যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়। তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। চেষ্টা ছেড়ো না, হাল ছেড়ো না, বিশ্বাস রাখো, তোমার দিন অবশ্যই আসবে। গরু পুষলে দুধ দেয়, কুকুর পুষলে পাহারা দেয়, আর মানুষ পুষলে পিছনে ছুরি মেরে দেয়। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। ডিভোর্সের পর বাবা মা দুজনই জিতে যায়, হেরে যায় শুধু সন্তান। দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, শুধু ভালো থাকাটাই দিন দিন কমছে। একটা মেয়ের সুখী হওয়ার জন্য এত কিছু প্রয়োজন পড়ে না।
শুধু একজন চরিত্রবান ও যত্নশীল স্বামী যথেষ্ট। ভাগ্য বড় অদ্ভুত জিনিস। যারা পায় তারা সব দিক দিয়ে পায়, আর যারা পায় না তারা কোনো দিক দিয়েই পায় না। এত চিন্তা করো না। জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। মুরগি পুষবেন, ডিম দেবে। গরু পুষবেন, দুধ দেবে। গাছ লাগাবেন, ফল, কাঠ, ছায়া দিবে। কুকুর পুষবেন, পাহারা দিবে। আর মানুষ পুষবেন, আপনাকে ধীরে ধীরে ধ্বংস করবে। যে তোমার খারাপ সময় পাশে থাকেনি তাকে তুমি তোমার ভালো সময়ও চেও না। যে নারী ঘর গোছাতে পছন্দ করে তার নিজের ঘর হয় না, আর যে ঘর করতে চায় সে সঠিক বর পায় না। পুরুষের কোনো অভিযোগ থাকে না, কারণ পুরুষের জন্মই হয় অন্যকে ভালো রাখার জন্য। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়া জরুরি। বাবার পেশায় যাই হোক না কেন, প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবাই সেরা। কখনো কারো সাথে বন্ধুত্ব বা সম্পর্কের জন্য ভিক্ষা করো না। যদি তুমি তোমার প্রচেষ্টার মতো একই রকম না পাও, তাহলে সেটি কেটে ফেলো। সেটা বন্ধুত্ব হোক কিংবা সম্পর্ক। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক ও একটি কমেন্ট রেখে যেও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।